হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি বিস্কুট দিয়ে কেক বানাবো। আব্বু, তুমি কি করছো? আব্বু, তুমি কি করছো? কি খাচ্ছ? তো বন্ধুরা, এই বিস্কুট দিয়ে আজকে এনার্জি যে বিস্কুট পাওয়া যায় সেই বিস্কুটগুলো দিয়ে কেক বানাবো। তো কেক বানানোর আগে সে টেস্ট করে নিচ্ছে। আর একবার দেখে নেন ওর চেহারাটা কি করেছে। আবু দেখাও, তোমাকে দেখাও, দেখতে দাও। লিপস্টিক দিয়ে তুমি কি করেছো? এগুলো সাজুগুজু করেছ? হাই বলে দাও সবাইকে। হাই বলে পরে খাও। সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও। আব্বু, আসসালামু আলাইকুম দাও। এইভাবে আসসালামু আলাইকুম দে। তো বন্ধুরা, আমি প্রথমে এই বিস্কুটগুলো গুঁড়ো করে নিব। পাটায় বেটে নিতে পারেন বা ইচ্ছে করলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তার চেহারাটা কি করেছে। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই যে এখানে আমি বিস্কুটগুলো গুঁড়ো করে এনেছি, পাটায় বেটেই নিয়েছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে গেলে ব্লেন্ডও করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার ছেলে আর আমি একসাথে রান্না করব, কেক বানাবো। সে শুধু দোকানের কিনা কেক খেতে চায়, এই জন্য আমার শাশুড়ি বলেছে বাসায় বানিয়ে দিতে। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বিভিন্নভাবেই তো কেক বানানো যায়। আব্বু, এটা এখানে রাখো। এই যে নাও, নাও, কাজ করো, তুমি কাজ করো। তো বন্ধুরা, এখন এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা টেম্পারেচার হতে হবে। এই, তুমি লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? লাবিদ, হ্যাঁ লাবিদ, লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? তো বন্ধুরা, এখন এখানে দিয়ে দিব 2টা ডিম। ডিম বেশি দিব না। হ্যাঁ, হাত দিয়ে ধরো না বাবা। তো বন্ধুরা, এখন দিয়ে দিব 1 কাপ চিনি। আব্বু, হাত দিয়ে ধরে না বাবা, হাত দিয়ে ধরতে হয় না। এই যে এটা দিয়ে দাও, এটা দিয়ে নাড়া দাও, এটা দিয়ে নাড়া দাও। হ্যাঁ, আস্তে আস্তে। এই তো আমার বাবা রান্না বড় করছে। কি রান্না করছো লাবিদ? হাত দিয়ে ধরো না, হাত দিয়ে ধরো না মা, হাত দিয়ে ধরো না। হ্যাঁ, এই তো। তো বন্ধুরা, একটু কি ভালো করে একটু চিনিটা একটু গলিয়ে নিব। তুমি নাড়ো। হ্যাঁ, হ্যাঁ, ফেলে দেয় না দে। তুমি নাড়া দাও। আস্তে আস্তে নাড়া দাও আব্বু। এই তো, গুড। দাও, নাড়া দাও। হ্যাঁ, কি খাবে? হ্যাঁ, দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। দাদুমণির সাথে ধরো। হ্যাঁ, দাদুমনির সাথে নাড়া দাও। আস্তে। তো বন্ধুরা, এখন এখানে দিয়ে দিব। আব্বু, তোমার কেক বানানো শেষ? তো বন্ধুরা, সে কি থেকে কি করবে সেটা ভেবেই পায় না। একবার এটা ধরে, একবার এটা ধরে, সব কিছু শুধু এলোমেলো করে দেয় কাজ করার সময়। দেখেছো আম্মু কিভাবে কাজ করছি? হাত দিয়ে ধরে না। যাও, ভাত পুড়ে যাচ্ছে, যাও। হয়েছে, হয়েছে, হয়েছে। দাঁড়াও। তো বন্ধুরা, এখানে দিয়ে দিবে বেকিং পাউডার। হয়েছে, ধরো না আব্বু, ধরো না। হয়েছে। ধরে না, তুমি কাজ করবে। দাও দাও, নাড়া দাও, আম্মুর সাথে নাড়া দাও। হ্যাঁ, দিয়ে দিব কিছু ময়দা। লবণ না আব্বু, এগুলো ময়দা। এখন দিয়ে দিব বিস্কুটের গুঁড়া। এই তো আমার বাবা কাজ করতে পারে। দাও, সবগুলো দিয়ে দাও আব্বু, সবগুলো দিয়ে দাও। সবগুলো দিয়েছ? আর একটু দিয়েছ? হ্যাঁ, দাও। এই তো, গুড। তুমি কিভাবে দিয়েছ?
তো বন্ধুরা এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। শেষ শেষ লেমনের বাড়ি শেষ। তো বন্ধুরা এখন এখানে দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। তো এটা যার যার ইচ্ছে ফ্লেভারের জন্য দিতেও পারেন, ইচ্ছে করে নাও দিতে পারেন। চাটনি আনছিস তো? না তাকাও, এখানে তাকাও, তুমি তুমি ম্যাও হয়ে গেছো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সে আটা দিয়ে ময়দা দিয়ে পুরো মুখ ভরে ফেলেছে। আব্বু এখানে তাকাও, এখানে তাকাও, ম্যাওটা দেখিয়ে দাও। তো বন্ধুরা এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিরকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে আর আমার এটা ঘন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব তেল। তো যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই আমি এখানে সয়াবিন তেল বা অন্য কোনো তেল ইউজ করব না। আমি আমার বাচ্চাকে সূর্যমুখী তেলটা খাওয়াই, ঠিক সেই তেলটাই ইউজ করছি। তো আপনারা ইচ্ছা করলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখন আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব তেলটার সাথে। তো বন্ধুরা আমার তেলটাও ভালো করে মিশানো হয়ে গেছে এখানে ডোয়ের ভেতরে। দেখতেই পাচ্ছ তেলটা দেওয়াতে কিন্তু আরও ঘন হয়ে গেছে। পাত্রটা নিয়েছি আমি একটি লাভ আকৃতির পাত্র নিয়েছি, আপনার ইচ্ছা করলে গোল বা টিফিন কাটিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটি কাগজ কেটে নিয়েছি ঠিক এটার মাপ করে। এখন কাগজটা ভিতরে বসিয়ে দেব। তো বন্ধুরা তেল দিয়ে কিন্তু কাগজটার উপরে ভালো করে একটু মেখে দিতে হবে। তেলটা মেখে দিলে কাগজটা নিচ থেকে একদম লেগে যাবে না, এটা খুব সহজেই ছুটানো যাবে, এই জন্য তেলটা লাগিয়ে দিচ্ছি। তো কম বেশি এখন প্রায় সবাই কেক বানাতে পারে, যেহেতু সবাই ইউটিউব ফেসবুক চালায়। তারপরে ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। আর আমার বাচ্চাও খেতে চাচ্ছে কেক, এই জন্য ওকে বানিয়ে দিব। তো যে আমি ভালো করে মেখে নিয়েছি, একটু ইচ্ছা করলে সাইডটাও একটু মেখে দিতে পারেন যেন লেগে না যায়। ভালো করে সবগুলো সাইড মেখে দিয়েছি। এখন আমি এখানে এই ডোটা ঢেলে দিব। তো বন্ধুরা এখন এখানে আমি দিয়ে দিব টুটি ফ্রুটি, অনেকে মুরব্বা বলে। তো এটা যার যার ইচ্ছা, মুরব্বাও বলতে পারেন, টুটি ফ্রুটিও বলতে পারেন, এক একজন এক একটা বলে। তো আমি এই মুরব্বাগুলো বাজার থেকে কিনে এনেছি, সেগুলো আপনারা বাসায় পেঁপে দিয়েও মুরব্বা বানাতে পারেন। তো বাজার থেকে কিনে আমি জাস্ট এখানে একটু কালার করে নিয়েছি, যে খাবারের যে কালারগুলো আছে সেগুলো দিয়ে। তো বন্ধুরা এখন এটাকে একটু ঢাকনা, যেহেতু এটার ঢাকনা তেমন নেই, তো এখন এখানে একটা র্যাপিং পেপারের মতো দিয়ে এটাকে ভালো করে একটু বেঁধে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি পলি দিয়ে, এই যে রশি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। তো টিফিন কাঠি বাটি নিলে কিন্তু এত ঝামেলা না, যেহেতু আমি লাভ কেকটা বানাতে যাচ্ছি। এটার ঢাকনা আমি এখনো খুঁজে পাইনি। তো চলুন এখন এটা আমি চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা চুলায় যে আমি কড়াইতে পানি আর একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এখন স্ট্যান্ডের উপর এই সাজটা বসিয়ে দিব। তো বন্ধুরা এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটা প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করব, তারপর এটা নামিয়ে নিব।
তো বন্ধুরা আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো দেখে নিই এখন যেটা কতটুকু কি হয়েছে। প্রথমে আমি পলিটা তুলে নিব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন একটি টুথপিকের সাহায্যে দেখে নিব। এই যে দেখতেই পাচ্ছ টুথপিকে কিন্তু 1 ফোঁটাও ভরেনি, তার মানে এটা হয়ে গেছে সুন্দরভাবে। তো এখানে এটা আমি নামিয়ে নিব, ঠান্ডা হলে তারপর তোমাদের দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়েছে, একদমই সফট হয়েছে। আর আসলে আমি মনে করি এই কেকটা আমার বাচ্চার জন্য খুবই উপকারী, যেহেতু আমি ঘরোয়াভাবে এটা তৈরি করেছি। আর কালারটা যে এত সুন্দর হয়েছে জাস্ট এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে নেক, তারপর আমি তোমাদের ঢেলে দেখাবো, কেটে দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর লাগছে। আর এই যে আমার ছেলে খাওয়ার জন্য বসে পড়েছে, তার লিপস্টিক এখনো পর্যন্ত আমি উঠাতে পারিনি, লিপস্টিকটা উঠছে না, এই যে এখান দিয়ে ভরে আছে। তো বন্ধুরা চলুন আগে কেকটা তুলি, তারপরে দেখাই আপনাদের কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এটা তুলে নিয়েছি, এখন এখান থেকে একটু কেটে আমার সোনা বাবাটাকে দিব। একদমই সফট হয়েছে, আর আমি মনে করি এটা হচ্ছে বেস্ট ঘরের খাবারটা বাচ্চার জন্য। যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফটও হয়েছে। নাও আব্বু নাও, খাও, এটা খাও, এটা খাও মা, খাও, ইয়াম খাও। এই তো আমার সোনা বাবা খাচ্ছে। তুমি কি খাচ্ছ? এখানে রাখতে হবে না, তুমি খাও না। আচ্ছা ভিতরে খাও, নাও খাও। এটা কেক, এটা ইয়াম কেক। সবাইকে টাটা দিয়ে দাও তো আব্বু, বাই বাই বলে দাও। তো বন্ধুরা আমাদের এই কেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।